কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নিয়ে এসেছি ঝটপট দম বিরিয়ানি। এই দম বিরিয়ানিটা করতে কি কি লাগবে বন্ধুরা? 1 কিলো নিয়ে নিয়েছি আমি চিকেন, নিয়েছি 2টো আলু আর পেঁয়াজগুলো ছুলে নিয়েছি। চলো তাহলে রেসিপিটা শুরু করে নিই। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সঙ্গে জুড়ে থাকার। আমি লেগ পিস নিয়ে নিয়েছি আর কিছু বড় বড় পিস নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি জল, কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আমার এরকম করেই বিরিয়ানিটা ভালো লাগে বন্ধুরা। তোমরা মাংসটা কষিয়ে একবারে করতে পারো, আমি হালকা একটু সেদ্ধ করে নিই মাংসটা, তাহলে মাংসটা ভাঙেও না আর মাংসর মধ্যে মশলাগুলোর ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচিয়ে দিলাম, 5-6 দানা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আছে দারচিনি, লং, বড় এলাচ, ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 2টো আলু। আলু 2টোকেও আমি চিকেনের সঙ্গে একটু সেদ্ধ করে নেব। চিকেনের সঙ্গে আর এই মশলার সঙ্গে সেদ্ধ করলে আলু বা চিকেনের মধ্যে খুব সুন্দর ফ্লেভার হয়। পুরো গরম মশলার গন্ধটা, পেঁয়াজ রসুনের গন্ধটা চিকেনের মধ্যে চলে যায়। তোমরা একবার এরকম করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা বন্ধুরা। তাহলে নমস্কার, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন 1 অ্যান্ড ব্লগস। চিকেনটাকে তাহলে আমি 5 মিনিট একটু সিদ্ধ করে নিই বন্ধুরা। আমি ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনের জলটা আমি ঝরিয়ে নেব। এই জলটার মধ্যেই আমি ভাতটা করে নেব বন্ধুরা। আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এবার আমি জলটা দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি চালটা। আমি নিয়েছি দাবত বাসমতি বন্ধুরা। চালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও। আমি একটু বেশি করে করছি, আমাদের বাড়িতে 2জন লোক আসার কথা আছে, তারা বিরিয়ানি খেতে চেয়েছে, তাই তাদের জন্য বিরিয়ানি করছি। ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যদি তোমাদের কোনো কাজে আসে। বন্ধুরা একটা কথা তোমাদের বলে দিই, চিকেন সেদ্ধ করা যে স্টকটা, এর ভিতরে রাইসটা করলে কিন্তু রাইসের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। ভাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন বন্ধুরা। চিকেন সেদ্ধ করার সময়ও কিন্তু নুনটা দেওয়া ছিল, সেই জলটা এর মধ্যে আছে। আমি ভাতের হিসাবে নুনটা দিয়ে দিলাম। চালটা আমি 50% সেদ্ধ করে নেব। ভাতটা হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যেই বিরিয়ানিটা করব বন্ধুরা। তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল, আমি দিয়েছি সাপোলা, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি সবার আগে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা। পেঁয়াজটা তো তোমাদের গোটা দেখিয়েছিলাম, কুচানো দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কুচনো পেঁয়াজটা এবার আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। ঘিয়ের মধ্যে যদি বেরেস্তা করা যায় তাহলে পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে বন্ধুরা। একদম শর্টকাটে করছি আজকে, যাতে তাড়াহুড়ো করে বিরিয়ানিটা করা যায়, আবার খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা হয়ে গেছে আমার ভাজা বন্ধুরা। পেঁয়াজটা এবার আমি নামিয়ে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি মাংসটা ভেজে নেব। বিরিয়ানি করতে গেলে মাংসটা ভাজা না হলে একদমই ভালো লাগে না খেতে। বন্ধুদের কাছে অনুরোধ রইল একবার এরকম করে বিরিয়ানি বানিয়ে খাওয়ার। দোকান ফেল বন্ধুরা, যখন করবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি শর্টকাটে এত সুন্দর বিরিয়ানি করা যায়, আর সবাই খেয়ে বাহ বাহ করবে। এরকমভাবে বানালে বিরিয়ানির ফ্লেভার হবে তন্দুরি চিকেন বিরিয়ানি।
মাংসগুলো আমি দুবার করে ভেজে নিলাম বন্ধুরা। সব মাংসগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দুটো ভেজে নেব। আলু দুটো আমি নামিয়ে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মশলা। মশলার মধ্যে আছে আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবার কিছুটা বেরেস্তা। আমি কাঁচা পেঁয়াজটা দিইনি বন্ধুরা, আমি বেরেস্তাই দিলাম। মশলাটাকে এবার আমি ধীরে ধীরে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও। দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার হোমমেড বন্ধুরা, আমি ঘরেতেই তৈরি করি। এই রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। টক দইটা দিয়ে গ্যাসটা কম করে দিতে হবে বন্ধুরা, নাহলে দইটা ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মনে রাখতে হবে বন্ধুরা, চিকেন সেদ্ধ করার সময়ও নুন দেওয়া আছে, ভাত রান্না করার সময়ও নুন দেওয়া আছে, সেই হিসাবে তোমাদের নুনটা দিতে হবে। এদিকে আমি মাংসটা দিয়ে দিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি। মাংসটা দিয়ে আমি আবার 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি কালার হয়েছে বন্ধুরা। আমি কিন্তু খুবই কম তেল মশলা দিয়েই বিরিয়ানিটা বানাই, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। তোমরা একবার অবশ্যই এরকম করে ট্রাই করবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি ভাতটা। ভাতটা আমার ঠান্ডা হয়ে গেছিল, ভাতটা বিছিয়ে দেব। আমি কোনো লেয়ার দিলাম না বিরিয়ানিতে, আমি একবারেই দিয়ে দিলাম ভাতটা। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধের মধ্যে দেওয়া আছে বন্ধুরা কালারের সঙ্গে দিয়েছি আমি গোলাপ জল, কেওড়ার জল আর কিছুটা মিঠা আতর। দিয়ে দিচ্ছি 1 চামচ উপর থেকে ঘি। দিয়ে দিয়েছি গাওয়া ঘি বন্ধুরা। গাওয়া ঘিয়ের ফ্লেভারটা বিরিয়ানিতে খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি আমি চারিদিকে আটা। ঘরেতে কিছুটা আটা মাখা ছিল বন্ধুরা। এবার আমি আটা দিয়ে এটা দমে বসাবো। এইভাবে আটা লাগিয়ে যদি দমে বসানো যায়, বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। মানে এমনি যা খেতে হয় তার থেকে অনেক গুণ বেড়ে যায় ফ্লেভারের। ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি ঢাকনটা। আমি লো ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট হতে দেবো। হয়ে গেছে আমার বিরিয়ানিটা বন্ধুরা, তোমাদের খুলে দেখাচ্ছি। এত টাইট চাকু দিয়ে খুলতে হলো। দেখো কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। পুরো বাড়ি মোমো করছে গন্ধে বন্ধুরা, বাইরে গলির লোকেও গন্ধ পেয়ে গেছে। এতটা টেস্টি হয়েছে বন্ধুরা, তোমাদের আর কি বলবো, করে খেলেই তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে বন্ধুরা কালারটা দেখো, বাস একদম ফাটাফাটি হয়েছে কালার। তাহলে তোমরা কে কে খেতে ভালোবাসো বিরিয়ানি আমাকে কমেন্ট করে বা জানিও। আর কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা তোমরা সেটাও কমেন্ট করে জানিও, আমার তাহলে খুব ভালো লাগবে। যাদের জন্য করেছিলাম তারা এতটা করে খেয়েছে, খেয়ে আর উঠতে পারছে না বন্ধুরা। বলছে এত ভালো হয়েছে আন্টি যে শুধু মনে হচ্ছে খেয়েই যাই, এত টেস্টি হয়েছে, আবার করে খাওয়াতে হবে। দেখো বন্ধুরা ভাতগুলো দেখো, শুধু একদম সলা সলা ভাতগুলো, আর এতটাই টেস্টি হয়েছিল। কালারফুল দেখো, কালারটা দেখো বন্ধুরা, দেখে লোভ লাগছে কি না। তাহলে আমার সকল বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।